নমস্কার। আজ 18ই আগস্ট। কাল 17ই আগস্ট যাদের এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি তাদের 18ই আগস্ট আজ টাকা দেবে। অর্থাৎ 17, 18, 19, 20 এই 4 দিন অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে। 18ই আগস্ট আপনি যদি টাকা না পান তাহলে কি কি করতে হবে এই প্রতিবেদনে বলে দেবো। এই দুটি কাজ করলেই আপনি এই আগস্ট মাসের 3,000 টাকা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে ঢোকাতে পারবেন। কিভাবে কি করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, তার আগে জেনে নিতে হবে কালকের আপডেট কী কী। 17 থেকে 20 তারিখ পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। কালকে যারা যারা টাকা পাননি তারা 18 তারিখ আজ টাকা পেতে পারেন। ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে হবে। 19 তারিখে টাকা ঢুকবে এবং 20 তারিখে টাকা ঢুকবে। এই 4 দিন পর পর টাকা ঢুকবে। 17 থেকে 20 আগস্টের মধ্যে 1.45 কোটি মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা। ঠিক আছে, আর 31শে জুলাই পর্যন্ত বেশি আবেদন পড়েছে। এখনও পর্যন্ত 17 লক্ষ আবেদন বাতিল করে দিয়েছে। ঠিক আছে, 17 লক্ষ আবেদন আপনার রিজেক্ট করে দিয়েছে। এই 17 লক্ষ কিন্তু টাকা পাবে না। কেন বাতিল করেছে? আধারের সঙ্গে নামের অমিলেই বেশিরভাগ আবেদন বাতিল করেছে। ঠিক আছে, আর ফের পোর্টাল আবেদন করতে পারবেন, পুনরায় ভেরিফিকেশান করা যাবে। ঠিক আছে, অর্থাৎ যাদের নাম বাতিল করে দিয়েছে, যারা টাকা পাবেন না তারা আবার পোর্টালে গিয়ে আবেদন করতে পারবে। কী কী আপডেট উঠে আসছে সমস্ত কিছু এই প্রতিবেদনে বলে দিচ্ছি। এই দুটি কাজ আপনাকে করে নিতে হবে। অন্নপূর্ণা যোজনা তৃতীয় কিস্তি 3,000 পাঠানো শুরু হয়ে গেছে আজ 18ই আগস্ট থেকেই। 17ই আগস্ট আপনি টাকা যারা যারা পাননি 18ই আগস্টও কিন্তু টাকা দেবে, কিন্তু প্রথম দিনই সবার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। জেলা ধরে ধরে চলবে টাকা পাঠানোর প্রক্রিয়া। অর্থাৎ এই প্রতিবেদনে বলছে যারা এখনও টাকা পাননি তাদের হতাশা হওয়ার কারণ নেই। আজ 18 তারিখ, আজকেও টাকা ঢুকবে। 21শে আগস্ট পর্যন্ত চলবে। ফলে আজ ব্যাংকে টাকা না এলেই আবেদন বাতিল হয়েছে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। বিশেষ করে যাদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে তাদের ক্ষেত্রে টাকা পেতে আরও কিছুটা সময় লাগতে পারে। সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য উপভোক্তা 3,000 ডিবিটির মাধ্যমে তার নিজের আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কথা। আজ টাকা না এলেই কি আবেদন বাতিল? একবারেই নয়। এবারের টাকা জেলাভিত্তিক পাঠানো হচ্ছে, তাই 17ই আগস্টে কোনো নির্দিষ্ট জেলায় বা নির্দিষ্ট উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না এলেও 21শে আগস্ট পর্যন্ত অপেক্ষা করার সুযোগ রয়েছে। এছাড়া আবেদন এখনও ভেরিফিকেশন বা এনকোয়ারি পর্যায়ে থাকলেও টাকা সঙ্গে সঙ্গে ঢুকবে না। সরকারি নোটিফিকেশন অনুযায়ী আবেদন যাচাইয়ের পর বিডিও বা এসডিও যোগ্য আবেদনকারীদের তালিকা সুপারিশ করেন এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তা অনুমোদন করেন। তাই আজ টাকা না পাওয়া এবং আবেদন বাতিল হয়ে দুটি এক বিষয় নয়। 3,000 না পাওয়ার সম্ভাব্য কারণগুলো কি? আবেদন এখনও ভেরিফিকেশনের মধ্যে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলির একটি। আপনার আবেদন জমা পড়লেও যদি এখনও সরকারি যাচাই সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে এই দফায় সঙ্গে সঙ্গে টাকা নাও আসতে পারে। আগেও দেখা গিয়েছে বহু আবেদন যাচাইয়ের অপেক্ষায় ছিল, সেই কারণে উপভোক্তার প্রথম টাকা পাননি। আধারের তথ্যের সঙ্গে নথির অমিল, আবেদনপত্রের নাম, আধার বা অন্যান্য পরিচয় সংক্রান্ত তথ্যের সঙ্গে সরকারি রেকর্ডে অসঙ্গতি থাকলে ভেরিফিকেশন আটকে যেতে পারে। বিশেষ করে আধার এবং ব্যাংকের তথ্যের মাধ্যমে মিসম্যাচ থাকলে ডিবিটিতে সমস্যা হতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি সক্রিয় নয়। শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত থাকলেই সবসময় যথেষ্ট নয়। অন্নপূর্ণার টাকা ডিবিটির মাধ্যমে আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো সরকারি বিধান রয়েছে। ফলে ডিবিটি ম্যাপিং বা সংযুক্ত সমস্যা থাকলে টাকা জমাও নাও পড়তে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা, অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ থাকলে, ভুল অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া থাকলে বা ব্যাংকের রেকর্ড কোনো সমস্যা থাকলে পেমেন্ট আটকে যেতে পারে। আগের কিস্তির ব্যাঙ্ক রেটের সমস্যার কারণে কিছু উপভোক্তা টাকা পাননি বলে রিপোর্ট হয়েছে। এছাড়া বলছে আবেদনপত্রে ভুল নথি, নাম, ঠিকানা, আধার, ইপিএস বা অন্যান্য তথ্যের মধ্যে যদি ভুল থাকে ভেরিফিকেশান আটকে যেতে পারে বা আবেদন বাতিল হতে পারে। সরকারি ওয়েবসাইটে অন্নপূর্ণা আবেদনের জন্য ইপিএস, আধার এবং স্বয়ংক্রিয় মোবাইল নাম্বারের কথা বলা হয়েছে।
আর বলা হয়েছে ভোটার তালিকায় নাম সংক্রান্ত সমস্যা, অন্নপূর্ণা যোজনায় যাচাইয়ের ভোটার তালিকার তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগের দফায় বহু আবেদন ভোটার তালিকায় নাম না থাকা বা ভোটার সংক্রান্ত অসঙ্গতির কারণে বাতিল হয়েছিল। প্রকল্পের যোগ্যতা শর্ত পূরণ না করা, অন্নপূর্ণা যোজনা 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলা উপভোক্তাদের মাসে 3,000 দেওয়ার কথা। তবে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ধরনের সরকারি চাকরি বা নিয়মিত সরকারি বেতন, পেনশন, আয়কর প্রদানকারীর ক্ষেত্রে যোগ্যতার সমস্যা হতে পারে। আবেদন বাতিল হয়েছে যদি স্ট্যাটাসে রিজেক্ট দেখা যায়, তাহলে শুধু টাকা না আসার জন্য অপেক্ষা না করে রিজেকশনের কারণ জানতে হবে। আগে যাচাই, নাগরিকত্ব, বাসস্থান সংক্রান্ত অসঙ্গতি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, একাধিক অ্যাকাউন্টে আধার ব্যাংক তথ্যের সমস্যার কারণে সামনে এসেছিল। তাহলে আজ কি করবেন? আজকে 18ই আগস্ট যদি টাকা না ঢুকে তাহলে কি করবেন? আজই দৌড়ে বিডিও অফিসে যাওয়ার কোনো দরকার নেই। যদি আপনার আবেদন আগে থেকেই অনুমোদিত থাকে এবং শুধু আজ টাকা না ঢোকে, তাহলে কি করতে হবে? ব্যাংক এসএমএস দেখুন, অ্যাকাউন্টে ডিবিটি ক্রেডিট হয়েছে কিনা পরীক্ষা করে নিন, অ্যাপ্লিকেশন পেমেন্ট স্ট্যাটাস দেখুন। স্ট্যাটাস যদি পেন্ডিং আন্ডার ভেরিফিকেশন থাকে তাহলে আরও অপেক্ষা করতে হতে পারে। আধার ব্যাংকের তথ্য মিলিয়ে নিন, বিশেষ করে নাম, আধার লিঙ্ক, অ্যাকাউন্ট এ তথ্য ঠিক আছে কিনা দেখে নিন। 21শে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এই দফায় টাকা জেলা ধরে ধরে পাঠানো হচ্ছে। তাই 17ই আগস্ট টাকা না এলেই আবেদন যে বাতিল, এমনটি ধরে নেওয়ার কোনো কারণ নেই। এইবার যদি দেখেন 21শে আগস্ট পরেও টাকা না এলে কোথায় অভিযোগ করবেন? 21শে আগস্ট পরেও যদি আবেদন অ্যাপ্রুভ কিন্তু টাকা নেই, পেমেন্ট স্ট্যাটাস আটকে গেছে, ডিবিটি ফেল দেখাচ্ছে, আধার ব্যাংকের সাথে ঠিক থাকার পরেও টাকা আসেনি, অথবা আবেদন রিজেক্ট দেখাচ্ছে, তাহলে আর অপেক্ষা না করে সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করা উচিত। এবং আপনি পোর্টালেও অভিযোগ জানাতে পারেন। মুখ্যমন্ত্রী শুভেন্দুকারী মহাশয় একটা নতুন পোর্টাল খুলছে, এই পোর্টালে আপনি অভিযোগ জানাতে পারেন। গ্রামীণ এলাকার আবেদনকারীরা বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিস বা এবং শহরাঞ্চলে আবেদনকারী এসডিও, সাব ডিভিশনাল অফিসে যোগাযোগ করতে পারেন। সরকারি নোটিফিকেশনও আবেদন যাচাইয়ের ক্ষেত্রে বিডিও, এসডির ভূমিকা নির্দিষ্ট করা হয়েছে। কলকাতা পুর নিগম এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট কেএমসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সঙ্গে কী কী নথি নিয়ে যাবেন? অভিযোগের বা সমস্যা জানানোর সময় সঙ্গে আধার কার্ড সঙ্গে রাখুন, ভোটার আইডি কার্ড, অ্যাপ্লিকেশন, টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, যা মোবাইল নাম্বার দিয়ে আবেদন করা হয়েছে, ব্যাংক পাসবুক, অ্যাকাউন্ট ডিটেলস, পেমেন্ট স্ট্যাটাস, স্ক্রিনশট যদি থাকে। বিশেষ করে অ্যাপ্লিকেশন আইডি হারাবেন না। আবেদন সংক্রান্ত সমস্যা খুঁজে বের করতে এটি গুরুত্বপূর্ণ হতে পারে। সরকারি পোর্টালেই আগেই স্ট্যাটাসটা চেক করে নিন। অন্নপূর্ণা যোজনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ওয়েবসাইট সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালের লিঙ্ক দেওয়া রয়েছে। তো নতুন আবেদন ও সংশ্লিষ্ট তথ্যের জন্য সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in ব্যবহার করা যায়। অনলাইন স্ট্যাটাস বা পেমেন্ট সংক্রান্ত তথ্য দেখার আগে অবশ্যই gov.in ডোমেন এর সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন। অন্নপূর্ণা যোজনা জনপ্রিয় হওয়ার কারোর সঙ্গে সঙ্গে একাধিক বেসরকারি ওয়েবসাইটও তথ্য দেওয়ার নামে সামনে আসছে। একদম পাসওয়ার্ড দেবেন না। এক নজরে আজ টাকা না এলে কী করবেন? 17ই আগস্ট টাকা না এলে চিন্তা কোনো কারণ নেই। জেলাভিত্তিক 18 আগস্ট পর্যন্ত চলবে। এই অ্যাপ্রুভ হওয়ার হলেও যদি টাকা না এলে ব্যাংকে, তাহলে ডিবিটি, আধার লিঙ্ক একটু যাচাই করুন। টাকা একদম 21 তারিখের পর না ঢুকলে বিডিও, এসডি সংশ্লিষ্ট কেএমসির সঙ্গে যোগাযোগ করুন। অন্নপূর্ণা 3,000 আজ অ্যাকাউন্টে 18 তারিখ না ঢুকলে প্রথমেই ধরে নেবেন না যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে। এই দফায় টাকা একদিনে সবার অ্যাকাউন্টে যাচ্ছে না। আগে 21শে আগস্ট পর্যন্ত বন্টন প্রক্রিয়া শেষ হতে দিন, তারপর টাকা না এলে স্ট্যাটাস, আধার লিঙ্ক, ডিবিটি এবং আবেদন সংক্রান্ত তথ্য একে একে যাচাই করে সংশ্লিষ্ট বিডিও, এসডিও, কেএমসি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারেন। সরকারি নিয়মে 3,000 ডিবিটির মাধ্যমে উপভোক্তার আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো কথা, অর্থাৎ আজ 18ই আগস্ট, আজ দুপুর 2টোর পর থেকে টাকা আরও ছাড়বে। অনেক উপভোক্তা টাকা পাবে। কারা কারা টাকা পেয়েছেন কাল অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।